আল্লাহ নবী বললেন, উমার, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার যতগুলো আত্মীয়তার বন্ধন আছে, যতগুলো মহব্বত, পৃথিবীতে ভালোবাসার আকর্ষণ রয়েছে, সব চাইতে আমাকে নবী মুহাম্মদকে না বেশি ভালোবাসবে, এমনকি তোমার নিজের জান চাইতে আমাকে না বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আমরা কতটুকু ঈমানদার, আমরা কতটুকু মুমিন, আমরা নবীজির কতটা প্রেমিক, নবীজিকে কতটা ভালোবাসি, আমার দিকে দেখেন। আল্লাহর নবীকে ফ্রান্সের মাটিতে নিয়ে ব্যঙ্গ করা হলো। ভারতবর্ষের মাটিতে একজন মহিলা, তার নাম হলো নূপুর শর্মা, নবীজির ব্যাপারে কুরুচিকার মন্তব্য করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে যেন খারাপ মন্তব্য করেছে। বাংলাদেশের মাটিতে আসাদ নূর বেঈমান, বাংলাদেশের মাটিতে আসাদ নূর বেঈমান নবীজির ব্যাপারে খারাপ কুরুচিকার মিথ্যা মন্তব্য করেছে। তার মানে নবীজিকে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গ করা হলো, ইন্ডিয়ার মাটিতে হলো বাংলাদেশ মুসলিম কান্ট্রি, মুসলমানদের নবীজিকে নিয়ে ব্যঙ্গ করা হলো। তারপরও আমরা, আপনার আমার যেন রক্তটা যেন ব্যাঙের রক্তর মতন ঠান্ডা হয়ে আছে। আমরা একবার যেন মিছিল মিটিং করতে পারলাম না, আমরা একবার যেন যুদ্ধের জন্য দাঁড়াতে পারলাম না। আমাদের নবীকে নিয়ে কেন ব্যঙ্গ করা হবে? যদি কালে নবীজি ব্যঙ্গ করা হয়, তারপরে যেন আপনি আরামে খাওয়া দাওয়া করেন, ঘুমান, আরামে আয়েশ করে, যদি আপনার মনটা যেন একবারও ভারাক্রান্ত না হয়, মনটা যদি একবারও যদি মলিন না হয়, তাহলে আপনি নিজে ভেবে নেন আপনি কত বড় ঈমানদার, আপনার ভিতরে কতটা নবীজির ভালোবাসা রয়েছে। তার মানে এবার দেখেন, আল্লাহর নবীর সুন্নাত হলো দাড়ি ছাড়া, দাড়ি ছাড়বে, দাড়িকে লম্বা করবে। আমরা বর্তমান সমাজের মুসলমান, রাসূলের উম্মত, দাড়িটাকে যেন আমরা জবাই করে নিই। আমরা কতটা নবীজির প্রেমে, নবীজির যেটা সুন্নাত, যেই দাড়ি, এটা যেন মুসলমান হয়ে যেন জবাই করে নাই। নবীদের ঘরে যখন যাই দাড়িটাকে জবাই করার জন্য, নবীদের ঘর গেল, দাড়িটাকে কেটে যেন নিচে ফেলে দিল। সারা দিন যেন নবী জুতা দিয়ে রাসূলের সুন্নাত দাড়িটাকে যেন সে খুঁজতে আরম্ভ করে। আবার যখন 12টা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, ঝাড়ু দিয়ে বস্তাতে ভরে সব চাইতে নর্দমা, ক্যাচরা, নোংরা জায়গা, সেই ড্রেনে সেই দাড়িগুলোকে ফেলে দেওয়া হয়। মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, সেখানে গিয়ে ড্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। তার মানে আপনি কতটুকু নবীজিকে ভালোবাসেন, নবীজির সুন্নাত দাড়িটাকে কেটে যেন অন্যকে পেশাব করার সুযোগ দিয়ে দিলেন। কত বড় তুমি ঈমানদার, তবু তুমি নিজেকে ঈমানদার ভাবো। আল্লাহর নবী বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করে দেবে, যে আমার সুন্নাতকে ছেড়ে দেবে, ফালাইসা মিন্নি, সে আমারই যেন দলভুক্ত নয়, সে আমার যেন দলভুক্ত নাই। নবী প্রেমিক হতে হবে, আল্লাহর নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে, ততক্ষণ আমি আপনি ঈমানদার পূর্ণাঙ্গ হতে পারবো না। পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন না যতক্ষণ আল্লাহ রাসূলকে না বেশি ভালোবাসবেন। এবার দেখেন, যদি কালে আপনি ঈমানদার হন, মুত্তাকি হন, তাহলে আপনার কতটা দাম আপনি জানেন? তা আপনি খবর রাখেন, একটা ঈমানদারের কতটা মূল্য রয়েছে। আপনাদের সম্মুখে একটা কথা বলি, একজন ঈমানদারের কত দাম আপনারা কেউ বলতে পারবেন? কেউ আছেন, কেউ বলতে পারবেন? কত কোটি টাকা হতে পারে জানা আছে?
জানা নাই? একটা আনুমানিক কেউ বলেন এত কোটি টাকা হতে পারে? সুবহানাল্লাহ। একজন ইমানদারের কত দাম, এদিকে দেখেন। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে, একটা ইমানদারের কত দাম আপনারা বলেন তো। কিয়ামত কখন হবে জানা আছে কারো? জানা নাই। কি বার হবে? বারটা জানেন? শুক্রবারের দিন হবে। মাশাআল্লাহ, শুক্রবারের দিন কিয়ামত হবে। বর্তমান পৃথিবীতে রাষ্ট্র কতটি আছে কারো জানা আছে? দেশ কতটি আছে? 256, 260, 256, 260টাই ধরে। সমস্ত দেশের প্রধানমন্ত্রী, খুব ভালো করে শুনে, শুক্রবারের দিন কিয়ামত হবে আপনারা বললেন, ঠিক আছে। আর 256টি দেশের প্রধানমন্ত্রী বৃহস্পতিবারের রাত্রে আল্লাহকে গিয়ে বলছে, আল্লাহ কালকে তো কিয়ামত হয়ে যাবে। এটা বুঝানোর জন্য বলছি, ভাবেন না বুখারীর হাদিস। সবাই প্রধানমন্ত্রী কি আল্লাহকে যদি বলে, আল্লাহ কালকে তো কিয়ামত হবে, তো আমাদের যতটি দেশ আছে সমস্ত দেশে টাকা পয়সা, পাউন্ড, রিয়াল, সোনা দানা, হিরে মণি মাণিক্য যা আছে সমস্ত কিছু নিয়ে নি, কিয়ামত করিয়ে দাও। কথা বলেন, কথা শুনবেন? কথা শুনবেন? কথা শুনবেন না? সোনা দানা, হিরে মণি মাণিক্য, টাকা পয়সা, পাউন্ড, রিয়াল, এগুলা আমার আল্লাহ ছুঁড়ে ফেলে দিবেন, কারো যেন কথা শুনবেন না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের 2207 নম্বর হাদিস, নবীজি বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন কিয়ামত হবে না যতদিন আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে। আল্লাহকে ডাকার মতন ইমানদার ব্যক্তি যতদিন পৃথিবীতে থাকবে, সারা পৃথিবীর যদি মানুষ কাফের হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি কাফের হয়ে যায়, আপনাদের বাগিচাপুরে জামিয়া মসজিদে একজন ব্যক্তি যদি অন্তরের অন্তরস্থল থেকে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে যদি আল্লাহকে ডাকে, আর একটা ইমানদার যদি পৃথিবীতে থাকে, তাহলে ততদিন যেন কিয়ামত হবে না। তাহলে সারা পৃথিবীর চাইতে টাকা পয়সা যতগুলো আছে সবার চাইতে দাম হলো একজন ইমানদারের কতটা তাহলে মূল্য রয়েছে, এর কোনো হিসাব এই যেন আসবে না। একজন ইমানদারের যে কতটা দাম, কতটা মূল্য, এটা হিসাবে আসবে না, মাথায় কাজ করবে না। তবে একটা ইমানদারের সম্মানটা কত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। তিনজনের সম্মান রয়েছে, এই তিনজনের সম্মানকে কেউ কোনোদিন বেইজ্জতি করতে পারবে না, আর কেউ পারে নাই। আল্লাহ বলেছেন তিনজনের সম্মান, 1 নম্বর হলো আল্লাহর সম্মান, 2 নম্বর নবীজির সম্মান, 3 নম্বর মুমিনের সম্মান। এটা মুনাফিকরা তা জানে না, ইমানদারের কতটা সম্মান রয়েছে, মুমিনের কতটা ইজ্জত, মুমিনের কতটা সম্মান। যখন একজন ইমানদারের দুনিয়াতে যখন তার সময় যখন শেষ হয়ে যাবে, একবারে শেষ মুহূর্তে যখন দুনিয়া ছেড়ে পরকাল গমন হবে, যখন তার নিকটে যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসবে তো সুন্দর আকৃতি নিয়ে যখন মালাকুল মউত ইমানদারের নিকটে আসবে, তার সম্মানটা শুনে নেন। যখন মালাকুল মউত আসবে মুমিনের নিকটে, জান্নাতের ভিতর থেকে
সাদা কাফন জান্নাতের ভিতর থেকে সুগন্ধিময় একখানা কাফন নিয়ে আসবে মুমিনের নিকটে জান্নাতের কাফন আনা হবে দ্বিতীয় নাম্বার ঈমানদারের নিকটে যখন মালাকুল মউত আসবে তখন ঈমানদারকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে এসে বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে ইতমিনান নাফস হে প্রশান্তময় আত্মা ইরজিই ফিরে চলো ইলা রাব্বিক তুমি তোমার রবের নিকটে ফিরে চলো যখনই মুমিনের নিকটে মালাকুল মউত চলে আসবে তখন যেন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে যখন জান্নাতের সুসংবাদ যখন পেয়ে যাবে মুমিনেরা এত তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে যেমন বোতলের ভিতরে পূর্ণাঙ্গ ফুল পরিমাণ পানি আছে তা বোতলে টিপিটাকে খুলে দিবেন হালকা কাত করলেই যেমন বেরিয়ে যাবে আল্লাহর নবী বলেছেন মশকের পানি যেমন মশকে পূর্ণাঙ্গ পানি যেমন থাকে মশকটাকে হালকা কাত করলেই যেমন বেরিয়ে যায় তো ঈমানদারেরা তাড়াতাড়ি করে তেমন বেরিয়ে যাবে যখনই মুমিনের আত্মাটিকে বের করা হবে জান্নাতের সুগন্ধিময় কাফনে তাকে তার আত্মাটিকে রাখা হবে এত সুন্দরতম এত সুন্দরময় এত সুগন্ধিময় আত্মা আর মালাকুল মউতের সঙ্গে অনন্য জন ফেরেশতারা আসবে আর বলবে এত সুন্দর আত্মাটি কার আমাকে দাও আমি যেন উপর দিকে নিয়ে যাব ভালো আত্মাকে সবাই যেন নিতে চাইবে অনন্য ফেরেশতারা বলবে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমি যেন উপরের দিকে নিয়ে যাব যখন উপরের দিকে নিয়ে যাওয়া হবে আসমানের ফেরেশতারা বলবে এত সুন্দর আত্মাটি কার না তো তার আব্বার নামটি আসমানের উপরে উল্লেখ করা হবে পৃথিবীর মুখে যাকে ভালো নামে ডাকতো আব্দুল সত্তারের ছেলে হাজী আব্দুল গাফফার তার আব্বার নাম ধরে ভালো ভালো নামে যাকে ডাকা হতো সেই ভালো নামে যেন উপরে থেকে ডাকা হবে এইভাবে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে বলা হবে আসমানের দরজা খুলে দাও সঙ্গে সঙ্গে মুমিনের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এইভাবে আসমানের দরজা খুলে দেওয়া হবে সপ্তম আসমানের উপরে রয়েছে ইল্লিন নামক জায়গা সেই ইল্লিন নামক জায়গাতে তার নামটিকে লোড করা হবে ইল্লিন নামক জায়গাতে যেন তার নামটাকে লিপিবদ্ধ করা হবে এবার দেখেন একজন মুমিনের কতটা ইজ্জত কতটা সম্মান রয়েছে একজন ঈমানদারের কতটা সম্মান রয়েছে এবার বেঈমানের দেখে যখনই বেঈমানের নিকটে যখন মালাকুল মউত যখন চলে আসবে আর মালাকুল মউত যেন ভয়ঙ্কর আকৃতি নিয়ে চলে আসবে মালাকুল মউতকে দেখে সে যেন ভীতু হয়ে যাবে তার মনটা যেন ভারাক্রান্ত হয়ে যাবে সেই যেন হতভম্ব হয়ে যাবে মালাকুল মউতকে দেখে সেই খবিশ আত্মা বেরিয়ে আয় মালাকুল মউত বলবে ও খবিশ আত্মা বেরিয়ে আয় তোর জন্য আল্লাহর গজব রয়েছে বেরিয়ে আয় মালাকুল মউতকে দেখে সেই যেন তার আত্মাটি যেন পালাপালি করবে বের হতে চাইবে না যখন বের হতে চাইবে না মালাকুল মউত এমন একজন ফেরেশতা পশ্চিম কালো থেকে ছেড়ে দেবে না আজরাইল আসিবে পাশ তোমার বসিবে দাম কবজ করিবে ছেড়ে দেবে না আজ কোনো দিন ফিরে আসবে না ঘুমায় যাইবে তুমি চির জন্মের মতো আজ কোনো দিন ফিরে আসবে না ঘুমায় যাইবে তুমি চির জন্মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না বন্ধু বান্ধব আসিবে ফাঁসি তোমার বসিবে এক চেয়ে দেখিবে ফিরে চলে যাবে
সঙ্গে যাবে না, আর কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, যেদিন তুমি মরিবে বুঝিতে পারিবে, কবরের কি জ্বালা বলিবে ছেড়ে দাও, ও গো ছেড়ে দেবে না, আর কোনো দিন ফিরে আসবে না। ঘুমায় ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো, আর কোনো দিন ফিরে আসবে না। মালাকুল মউত এমন একজন ফেরেশতা, আল্লাহর হুকুম পালনের জন্যই সে নিয়োজিত রয়েছে। কার বাড়ি আসবে? এমএলএর বাড়ি আসবে না এমপির বাড়ি আসবে, প্রধানমন্ত্রীর বাড়ি আসবে, কার যেন হুকুম লাগবে না, পারমিশন লাগবে না, আল্লাহর হুকুম হয়ে যাবে। মালাকুল মউত তার আত্মাটিকে বের করবে, আর বেঈমান যখন আত্মাটিকে বের করা হবে, দুনিয়ার বুকে সব খাইতে কেচড়াখানা থেকে পচা দুর্গন্ধময় যুক্ত কাপড়ে আর আত্মাটিকে যখন চাপিয়ে দেওয়া হবে, দুর্গন্ধময় আত্মা যখন ওপরের দিকে নিয়ে যাওয়া হবে, যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে, এই খবিশ আত্মা দুর্গন্ধময় আত্মা যখন প্রথম নাম্বার আসমানে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে দরজা খুলে দাও, তো বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। কিন্তু ঈমানদারের কতটা সম্মান যে মুমিনের জন্য আসমানের দরজা খোলা হবে। মুমিনের কতটা ইজ্জত, তার জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। দুই, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। তিন, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। নাম্বার 4, তার জন্য সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গা রয়েছে, সেই জায়গাতে তার নামটাকে লিপিবদ্ধ করা হবে। তাহলে বুঝতে পারলেন একজন ঈমানদারের কতটা ইজ্জত, কতটা সম্মান রয়েছে।